বৃত্তীয় গতির আমরা বেসিক প্যারামিটারগুলো যদি বুঝে থাকি এবং বেসিক্যালি কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী ত্বরণের কনসেপ্টটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা কেন্দ্রমুখী বলের বা কেন্দ্রমুখী ত্বরণের কিছু বেসিক অ্যাপ্লিকেশন বা রিয়েল লাইফ ফেনোমেনা দেখতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের সুতার টান। লাইক আমরা চিন্তা করতে পারি যে আমরা একটা পাথরকে একটা সুতায় বেঁধে আহ, হাতে হচ্ছে একটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। তো ডেফিনেটলি তখন আমরা একটা টান বল অনুভব করি। এই যে টান বলটা বা টেনশনটা, তো আমরা এটা নিয়ে কাজ করতে যাচ্ছি যে এটার মান কত হবে, বা এটা যদি আমরা বিভিন্ন পজিশনে রাখি এটার মানটা কেমন হবে। তো এটার ফার্স্ট কেস আমরা চিন্তা করতে পারি যে এটা যে কোনো একটা অ্যাঙ্গেলে আছে, লাইক অ্যাট এনি অ্যাঙ্গেল, যে এটা হচ্ছে আমাদের যে পাথরটা সেটা একটা বৃত্তাকার মতো ঘুরতেছে। তো এক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের পাথরটা হচ্ছে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। তো এই বৃত্তাকার পথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে। আমরা যদি এই হরিজন্টাল একটা লাইন চিন্তা করি, লাইনের সাথে একটা অ্যাঙ্গেল আছে, টান বলটা ডেফিনেটলি তার কেন্দ্রের দিকে কাজ করবে এই পাথরের উপর। তো এই টান বলটা আমরা পরিমাপ করতে যাচ্ছি। তো আমরা যদি এই ফিগারটাকে একটু সিম্পলিফাই করি, এক্ষেত্রে এটা হচ্ছে সেই বৃত্তাকার মানে পাথরটা, এটা হচ্ছে তার সে হরিজন্টাল অ্যাক্সিস যেটার সাপেক্ষে সে থিটা কোণে আছে। এটা লাইক আমরা চিন্তা করি এই যে আমাদের বৃত্তটা। তো আমরা এখন বস্তুটার যেই ওজন সেটা খাড়া নিচের দিকে কাজ করবে এমজি। এখন এমজিকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতেছি 90 ডিগ্রি, এরা একে অপরের 90 ডিগ্রি পরস্পর। তো যেটা এটা যদি থিটা হয় আমাদের এই কোণটা থিটা হবে, এটা আমরা বুঝতেছি। সো এই কম্পোনেন্টটা হবে এমজি কস থিটা, এটা হবে এমজি সাইন থিটা, যেটা কিনা কেন্দ্রের দিকে কাজ করতেছে। আবার কেন্দ্রের দিকে সেমভাবে আমাদের হচ্ছে টান বল কাজ করতেছে। সো আবার কেন্দ্রের দিকে আমরা জানি যে কেন্দ্রমুখী বল কাজ করে, তাহলে কেন্দ্রমুখী বল সমান এক্ষেত্রে হবে আমি যদি লিখি, এক্ষেত্রে কেন্দ্রমুখী বল সমান হবে যে আমাদের টান বল প্লাস হচ্ছে টান বল প্লাস হচ্ছে আমাদের এমজি কস থিটা, সরি এমজি সাইন থিটা, অর্থাৎ আমাদের ওজনের যে কম্পোনেন্টটা কেন্দ্রের দিকে কাজ করতেছে এমজি সাইন থিটা। সেখান থেকে আমরা যদি টান বলটা বের করতে পারবো, টি সমান সমান হচ্ছে আমরা জাস্ট এটা যদি পাশে নিয়ে যাই আর এটা, তো আমরা জানি যে কেন্দ্রমুখী বলের মান হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো এটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা এভাবে লিখতে পারি। সো এটা হচ্ছে যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, লাইক এক্ষেত্রে একটা পাথরকে আমরা একটা সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, তখন যে কোনো একটা অ্যাঙ্গেলে বস্তুটা কী পরিমাণ টান অনুভব করবে কেন্দ্র বরাবর, সেটা যদি আমরা বের করতে চাই সেটা হচ্ছে আমরা এই সূত্রটা দিয়ে বের করতে পারবো। এখানে যে কোনো একটা অ্যাঙ্গেলে সুতাটা কী পরিমাণ টান অনুভব করতেছে। সো আরেকটা কেস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে বস্তুটা বৃত্তের কেন্দ্র থেকে এই যে অ্যাট 90 ডিগ্রি ভার্টিক্যালি আপওয়ার্ড ফ্রম সেন্টার, অর্থাৎ ঠিক কেন্দ্র থেকে উপরের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে আমাদের হরিজন্টাল অ্যাক্সিস থেকে, তখন কী পরিমাণ টান সে অনুভব করবে। এখানে জাস্ট বেসিক্যালি আমাদের যে সূত্রটা ছিল, যে জেনারেল ফর্মুলা যেটা ছিল টান বলের, সো এখানে একটা বিষয় আমি, এটা হবে টান, টি টি সমান সমান হচ্ছে যে এটা আর কি টান। সো এই যে যে থিটাটা ছিল আমরা জাস্ট এখানে এটা যেহেতু 90 ডিগ্রি আছে এবং এটা যে পজিটিভ 90 ডিগ্রি, আমরা যদি চিন্তা করি 90 ডিগ্রি বসাই দিব, তাহলে আমরা যাই সাইন 90 ডিগ্রি ওয়ান এমবি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে আমার সরি এমবি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। সো এটা হচ্ছে একটা বস্তু মানে পাথর যদি আমরা চিন্তা করি, সেটা যদি আমাদের কেন্দ্র থেকে ঠিক 90 ডিগ্রি উপরে থাকে ভার্টিক্যালি, তখন সেটা কী পরিমাণ টান অনুভব করবে, সেটা হচ্ছে তার কেন্দ্রমুখী বল মাইনাস হচ্ছে তার ওজন পরিমাণ বল যদি কেন্দ্রমুখী বল থেকে বিয়োগ করে দিই, যে বলটুকু থাকে সেটা হচ্ছে তার টান বল সেক্ষেত্রে। এবার সেভাবে আমরা যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড চিন্তা করি 90 ডিগ্রি, সেক্ষেত্রে জাস্ট আমরা যদি এক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করছি মাইনাস 90 ডিগ্রি ঘড়ির কাটার দিকে মাইনাস ধরতেছি, অথবা আমরা এই পাশে ধরলে আছে প্লাস 270, যেটাই লেখো সেক্ষেত্রে আমরা জানি যে সাইন মাইনাস 90 সমান প্লাস ওয়ান আর কি, মাইনাস ওয়ান আর কি। সো এক্ষেত্রে আচ্ছা প্লাস হয়ে যাবে এটা। সো জাস্ট আমাদের তখন যে টানটা হবে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল প্লাস হচ্ছে তার ওজন পরিমাণ, দুটো যোগ হয়ে যে টানটুকু হবে সেটা হচ্ছে সে অনুভব করবে। আরেকটা কেস থাকতে পারে, সেটা হচ্ছে যে জাস্ট আমাদের কেন্দ্র থেকে হরিজন্টালি কেন্দ্র বরাবরই আছে, অর্থাৎ এক্ষেত্রে সে কেন্দ্র থেকে তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0 ডিগ্রি। এখন সাইন 0 ডিগ্রি সময় আমরা যদি বসাই আমাদের জেনারেল ফর্মুলাতে জিরো, এই ক্ষেত্রে এই টার্মটা সম্পূর্ণ চলে যাবে। তখন সে সম্পূর্ণ কেন্দ্রমুখী বল পরিমাণ টান সে অনুভব করবে।
এবং এক্ষেত্রে একটা কনসেপ্ট আমাদের বুঝে লাগবে বেসিক, সেটা হচ্ছে আমাদের টার্ন বল সবসময় টুয়ার্ডস সেন্টার অফ দ্য সার্কুলার পাথ, অর্থাৎ টার্ন বল সবসময় কেন্দ্র বরাবর কাজ করে। আমাদের কেন্দ্রমুখী বলের আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, ব্যাংকিং অফ রোডস বা রাস্তার ব্যাংকিং। তো আমরা যখন একটা কার্ভ, আমাদের যখন একটা রোড থাকে, ওইটা যখন আমরা টার্ন নিতে যাই, দেখা যায় আমরা যখন একটা ভ্যালোসিটিতে থাকি আমাদের গাড়িতে, তখন দেখা যায় সবসময় যখন টার্ন নিতে যাই আমরা ওই রাস্তা থেকে ছিটকে চলে যেতে চাই, একটা বল হুক করি। তো আমরা চাই যে সেফলি টার্নটা নিতে। তো এই যে সেফ টার্নিংয়ের জন্য আমরা যে কনসেপ্টটা ইউজ করি সেটা হচ্ছে ব্যাংকিং অফ রোডস। তো বিষয়টা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমরা একটা ইমাজিনারি সেন্টার চিন্তা করতে পারি, একটা ইমাজিনারি সার্কুলার পাথ, বা আমাদের টার্নিংটাকে একটা সার্কেলের একটা বৃত্তচাপ চিন্তা করতে পারি। সো তার একটা কেন্দ্র থাকবে। এখন আমরা চাইবো যে এমন একটা বল যোগান দিতে যেটা কিনা বস্তুটাকে তার কেন্দ্র বরাবর বা কেন্দ্রমুখী বল বরাবর টানবে, যাতে বস্তুটা ছিটকে না যায় এবং সেফ টার্নিং করতে পারে। কথা হচ্ছে এই যে কেন্দ্রমুখী বলটা আমরা পাবো কীভাবে? আমরা অনেকভাবে পাইতে পারি। একভাবে হচ্ছে আমাদের ফ্রিকশন, আমাদের রাস্তায় যে ফ্রিকশন হবে সেটা আমাদের কেন্দ্রমুখী বলে যোগান দিতে পারে। কীভাবে? আমরা যখন টার্ন নিচ্ছি তখন আমাদের কেন্দ্রমুখী বল তো ডেফিনেটলি সেন্টার বরাবর কাজ করবে, আমাদের ফ্রিকশন যে বলটা সেটাও সেন্টার বরাবর কাজ করবে। আবার আমাদের কেন্দ্রের বিমুখী বল বা সেন্ট্রিপিটাল মানে সেন্ট্রিফিউগাল যেটা ফোর্স, সেটা কেন্দ্র থেকে বাইরে কাজ করবে, যেটা কিনা আমাদের ছিটকে যেতে আমাদের আমাদেরকে ছিটকানোর চেষ্টা করতেছে টার্নিং থেকে, যেটা কিনা আমরা চাই না। সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কী হতে পারে? কন্ডিশনটা হতে পারে যে আমাদের যে ফ্রিকশনাল ফোর্সটা আছে সেটা অবশ্যই আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স থেকে বেশি হবে বা সমান হবে, তাইলেই তো সেটা আমরা সেফলি টার্ন নিতে পারবো। সো আমরা জানি ফ্রিকশনাল ফোর্সকে যদি আমরা ভাঙাই মিউ এমজি, অর্থাৎ আমরা এই রিলেশনটা পড়ছি যে ফ্রিকশনাল ফোর্স আমাদের নর্মাল যে ফোর্স আছে তার সমানুপাতে, এখান থেকে আমরা এটা পাই। তো আমরা এটা যদি ভাঙাই জাস্ট, আর আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সটা এক্ষেত্রে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সের সমান হবে মানটা, কারণ দুইটা একে অপরকে ক্রস করলেই তো আমরা আসলে একটা বৃত্তাকার পথে ঘুরি বা এই কন্ডিশনটা আসে আর কি, কী বলে ভারসাম্যটা আসে। তো এক্ষেত্রে আমরা যদি এটাকে আরও সিম্পলিফাই করে এখান থেকে যে বেগটা পাই বা কন্ডিশনটা পাই, এটা হচ্ছে আমাদের সেই কন্ডিশন যেটার সাহায্যে আমরা সেফ টার্নিং নিতে পারি। দিস ইজ এ কন্ডিশন ফর সেফ টার্নিং। যদি ফ্রিকশন নিয়ে আমরা চিন্তা করি, ফ্রিকশনের সাহায্যে যদি আমরা সেফ টার্নিং নিতে চাই, এক্ষেত্রে আরও একটা আমরা ফ্রিকশন ছাড়াও আর একটা কনসেপ্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি একটা রাস্তাটাকে একটা ইনক্লাইন করি, ঠিক আছে, বা একটু টিল করে দিই, সেটা আমরা ইউজ করতে পারি। তো তার আগে আমাদের বুঝতে হবে আমাদের যে নর্মাল ফোর্সটা, আমরা যদি একটা বস্তু নিই, বস্তুটা আমরা জানি ক্যান সোজা খাড়া নিচের দিকে তার ওজন কাজ করে এমজি, অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফ্রম দ্য অবজেক্ট, এবং সে অবজেক্টের ঠিক বিপরীত দিকে সে একটা নর্মাল ফোর্স তার কাজ করে, যেটা অলওয়েজ নর্মাল টু দ্য সারফেস। এখন সারফেসের নর্মাল বলতে কী বোঝায়? আমাদের সারফেসটা যদি এমন হয়, তার নর্মাল হচ্ছে এটা, অলওয়েজ 90 ডিগ্রি। এটা কখনো এরকম হবে না, এটা তো 90 ডিগ্রি হয় নাই তখন। অর্থাৎ আমরা সবসময় সার্ফেসের 90 ডিগ্রি চিন্তা করবো, এটা এই কনসেপ্টটা আমাদের এখনই বোঝা লাগবে। আবার এই অর্থাৎ এবং এই নর্মাল ফোর্স অবশ্যই আমাদের ওজনের সমান, ডেফিনেটলি দুইটা একেবারে বিপরীত। আর নিউটনের থার্ড লর সাথে আমরা বুঝতে পারি বিষয়টা। অথবা এমন হতে পারে যে এটা যদি এরকম একটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে সম্পূর্ণ এমজি না হয়ে এটা এমজির একটা কম্পোনেন্ট হচ্ছে আর এর সমান হবে, বাট এরা কোনো না কোনোভাবে একটা এরা থাকবে, ভারসাম্য থাকবে। তো এখন আমরা যদি রাস্তার ব্যাংকিং ইনক্লাইন বা টিল্ট করে দেওয়ার ফলে যেটা হয়, একটা কোণে আমরা যখন রাস্তাটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে দিই, তখন আসলে কীভাবে আমরা কন্ডিশনটা পাই। তো আমরা আসলে কেনই বা অ্যাঙ্গেল করি, বা আমরা যদি দেখি যে হোয়াই আমরা ইনক্লাইন করি রাস্তাটাকে, বাট ইট ইজ ইনক্লাইন্ড এনিওয়ে, হোয়াই? এটার কারণ হচ্ছে, ইফ দ্য রোড ইজ ইনক্লাইন্ড এট এনি অ্যাঙ্গেল থেটা, the horizontal component of the normal force contributes to provide centripetal force। অর্থাৎ আমাদের যে নর্মাল ফোর্সটার একটা যখন এটা ইনক্লাইন থাকবে, তার একটা কম্পোনেন্ট থাকবে আমাদের কেন্দ্রমুখী বলের দিকে, যেটা কিনা আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিবে, যাতে টুয়ার্ডস দ্য সেন্টার, সো দ্যাট দ্য অবজেক্ট ডাস নট স্লিপ আওয়ে, অর্থাৎ বস্তুটা যাতে ছিটকে না যায় এবং সেফ টার্নিং নিতে পারে ওই কার্ভ রোডের। সো এটাই আমরা এখন দেখব। এটা যদি আমরা দেখি, সো এখানে এটাই বোঝায় যে আমরা দেখি যে রাস্তাটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে থিটা কোণে, আমরা রাস্তাটাকে একটা থিটা কোণে ইনক্লাইন করে দিছি। তো এক্ষেত্রে আমরা যদি এটা যদি আমাদের সেই বস্তু হয় বা আমাদের গাড়ি হয়,
এটার ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে এমজি। এখন আমাদের এমজির একটা নর্মাল ফোর্স হবে এমজির জন্য, সেটা হচ্ছে সারফেস থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা কিন্তু সারফেস থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো তো আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমরা যদি এখানে একটা লাইন টানি, আরটাকে যদি আমরা এভাবে প্রসারিত করি আর এদিকে টানি, এই যে অ্যাঙ্গেলটা হবে আমাদের ওজনের সাথে, সেটা হচ্ছে আমাদের যে ইনক্লাইন অ্যাঙ্গেল তার সমান হবে, এবং এটা এই থেটাটা আবার এই থেটার সমান হবে। তো এক্ষেত্রে আমরা যদি আমাদের ওজনটাকে আবার উপরের দিকে প্রসারিত করি, এক্ষেত্রে যে লাইনটা হবে সেটা হবে আমাদের আর কস থেটা, অর্থাৎ আমাদের নর্মাল ফোর্সের একটা কম্পোনেন্ট। আবার এটার সাথে 90 ডিগ্রি একটা কম্পোনেন্ট থাকবে যেটা কিনা হচ্ছে এইদিকে, সেটা হচ্ছে আর সাইন থিটা, যেটা কিনা অবশ্যই আমাদের দেখো রাস্তা থেকে কেন্দ্রের দিকে, সার্কুলার পাথের কেন্দ্রের দিকে, যেটা হচ্ছে এফসিপি, অর্থাৎ আমাদের বলা যায় কেন্দ্রমুখী বল। ঠিক আছে, কেন্দ্রমুখী বলের দিকে, এবং দেখা যাচ্ছে এটাই কিন্তু আমাদের সেই কেন্দ্রমুখী বলের যোগান দেবে আর সাইন থিটা, যেটা কিনা আমি একটু আগে বলছি কেন আমরা ইনক্লাইন করি। আবার এক্ষেত্রে রাস্তা থেকে বাইরের দিকে আমাদের যেটা আমাদের ছিটকে যেতে আমাদেরকে ছিটকে দিতে চাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স। তো যাই হোক, আমরা যদি এখন দেখি, এখানে আমি যেটা বলছিলাম যে আমাদের আর সাইন থিটা হবে অবশ্যই আমাদের সেন্ট্রি সরি তো এখানে আমাদের আর সাইন থিটা হবে হচ্ছে এখানে আমাদের কেন্দ্রমুখী বলের সমান। এটাই কিন্তু আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিবে, আবার এটাই কিন্তু আমাদের কেন্দ্রবিমুখী বলের সমান, কারণ কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল এক্ষেত্রে সমান। তো আর সাইন থিটা সমান সমান হচ্ছে আমরা আবার লিখতে পারি কেন্দ্রমুখী বলের যেহেতু এটা ইকুয়াল, কেন্দ্রমুখী বল সমান হচ্ছে এমভি স্কোয়ার বার। সো এটা হচ্ছে একটা কন্ডিশন। আবার এই যে আর কস থিটাটা, সেটা হচ্ছে আমাদের ওজন বরাবর, তাই এটা হচ্ছে আসলে ওজনের সমান, আর কস থিটা সমান হচ্ছে এমজি। তো আমরা যদি এই দুইটা ভাগ দিই, তো এখান থেকে আমরা পাই ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। তো এখানে আমাদের এই কন্ডিশনটা কি মিন করে, তো আমাদের এখানে একটা বিষয় বুঝার আছে, সেটা হচ্ছে আর আমাদের নর্মাল ফোর্সের দুইটা কম্পোনেন্ট হয়ে যায়, যেটা যেহেতু এটা ইনক্লাইন্ড আছে। কম্পোনেন্ট একটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিবে, আর একটা হচ্ছে আমাদের ওজনকে ক্রস, মানে ওজনকে ক্রস করবে, যাতে বস্তুটা একটা ভারসাম্যে থাকে। এখানে কিন্তু আমি এটাই বুঝেছি। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে আমাদের রাস্তার ব্যাংকিংয়ের কন্ডিশনটা পাই গেছি। কন্ডিশনটা হচ্ছে আমরা যখন একটা সেফ টার্নিং নিতে চাবো একটা কার্ভ রোডে, এবং যখন আমরা সেফ টার্নিংয়ের জন্য রোডটাকে একটা অ্যাঙ্গেল করে দিব থেটা, তো মনে করো একটা গাড়ি ভি বেগে আছে, এবং রাস্তার ব্যাসার্ধ আমরা যে ইমাজিনারি সার্কেলটা চিন্তা করছি, তার সেন্টার থেকে তার দূরত্ব বা ব্যাসার্ধ হচ্ছে আর, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো আমরা যদি বেগ জানি ওই মুহূর্তে, এবং আর জানি ব্যাসার্ধ, তাহলে ওই ক্ষেত্রে যে ইনক্লাইন অ্যাঙ্গেলটা কত হবে আমরা বের করতে পারি। তো আমাদেরকে মনে করো দেওয়া আছে যে একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে যাচ্ছিল, তো একটা নির্দিষ্ট ইনক্লাইন রোডে, তো ওটার একটা আদর্শ কোণ ছিল লাইক 40 ডিগ্রি। তো বেগে যাচ্ছিল, তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, ওখান থেকে তুমি এই থিটাটা পরিমাপ করে দেখলা, এটা আসলো হচ্ছে 49 ডিগ্রি। অর্থাৎ সেফ টার্নিংয়ের জন্য দরকার ছিল 40 ডিগ্রি, বাট এক্ষেত্রে তার বেগ এত বেশি ছিল বা এমন ছিল যে সে সেফ টার্নিংয়ের ইনক্লাইন অ্যাঙ্গেল থেকেও বেশি তার জন্য কোন দরকার ছিল, যেটা কিনা ওই রোডে ছিল না। সেক্ষেত্রে সেফ টার্নিং সে করতে পারবে না। সো এইভাবে আমরা বিষয়গুলো বুঝতে পারি এই কন্ডিশন থেকে, বা এই কন্ডিশন থেকে আমরা যদি দুইটা মান দেওয়া থাকে আমরা আরেকটা বের করতে পারি। তো এখানে এটাই বলছে, এখন আমরা এটা বুঝতেছি যে এখানে আমি এটাই বলছিলাম যে নর্মাল ফোর্সের একটা কম্পোনেন্ট হচ্ছে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সটা যোগান দেবে। এখন এটা যদি এভাবে ইনক্লাইন করা না থাকতো কোনটা, তখন বিষয়টা অনেকটা এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখন রোডটা যদি এভাবে ইনক্লাইন করা না থাকতো, লাইক এটা যদি আমাদের ঠিক হরিজন্টালি থাকতো, তখন আমরা যখন সেফ টার্নিং নিতে যাইতাম লাইক এমজি, এটার যে কম্পোনেন্ট হয়তো আর, এটার কোনো আসলে মানে এটার যে নর্মাল হয়তো আর এটার কোনো কম্পোনেন্ট থাকতো না, তখন আমাদের কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার মতো কোনো কিছু থাকতো না, তখন আসলে সেফ টার্নিং হইতো না। সেই কারণে আসলে আমরা রোডটাকে একটা ইনক্লাইন করে দিই, যাতে এটা একটা অ্যাঙ্গেলে থাকে, যাতে এটার একটা কম্পোনেন্ট বের হয়, যেটা কিনা সেন্ট্রিপিটাল ফোর্স যোগান দেয়। তো তো এখানে আমরা এটা যদি আমাদের রাস্তার প্রস্থ হয়, এর যদি আমাদের সেই ইনক্লাইন অ্যাঙ্গেল হয়, এখান থেকে আমরা রাস্তাটা কতটুকু উঁচুতে আছে হরিজন্টাল থেকে,
তো এটা আমরা এখান থেকে বের করতে পারি সাইন থিটা, এটা আমরা জাস্ট দেখালাম আর কি। তো এটা ছিল আসলে আমাদের রাস্তার ব্যাংকিংয়ের যে কনসেপ্টটা, খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই মজার। আর আহ, এগুলো ছিল আসলে আমাদের আমরা যদি কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী ত্বরণ বুঝে থাকি তার কিছু বাস্তব উদাহরণ আমি আলোচনা করার চেষ্টা করলাম আর কি।